ছাতুর পুরটা প্রথমে বানিয়ে নেব, একটু আমও দিয়ে দেবো। ভাবার বিষয় হচ্ছে রাত্রে রান্না কি হবে, কি রকম খেতেও ভালো লাগে না। অবস্থা ওয়েদারের, বাইরে তো বেরোতেই হবে, কোনো অপশন নেই, যেরকমই ওয়েদার হোক। সিনেমাটা দেখা হলো ফাইনালি। ইয়ারের অভিনয় মানে অসাধারণ। সৈফ আলি খানের এক্সপ্রেশন অনেক ফিকে লাগছিল। কি পার্ট বাই পার্ট আছে সেট আপ করার জন্য, প্লেসটা সেট আপ করবো আজ। আমরা ডিনার করে নিচ্ছি, বুবুন ফিরে গেছে। আমরা এতক্ষণ রিমোট অনেক কিছু খুঁজে পাইনি। দিয়ার ফায়ার প্লেস। হ্যালো, হ্যাপি টিউসডে। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে এত ল্যাদ লাগছিল, কারণ ওয়েদারটা ছিল সেরকমই। কালকের থেকে যে শুরু হয়েছে, কালকে মানে মানডে থেকে, রাদার সানডে মিডনাইট থেকে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি আর পুরো মেঘ নেমে এসছে। তো আমাদেরও মানে অবস্থা ওরকমই, মানে স্পেশালি আমার মনে হচ্ছে ল্যাদ। মানে অফিসও করছি, ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, কিন্তু কাঁথা মুড়ি নিয়ে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন আমি কি করছি, এখন একটুখানি অফিস করার পরে সন্ধ্যাবেলায় আমরা একটু চেষ্টা করি সিনেমা দেখতে। তো রিসেন্টলি আমি কেন এই কথাটা বলছি, গতকাল একটা মুভি দেখলাম, তাই এত দেরিও হয়ে গেছিলো আমাদের। আমরণ মুভিটা এতটা ভালো করেছে, ভীষণ ভালো করেছে। মানে আমি জেনারেলি মুভি 3 ঘন্টা বসে বা 2.5 ঘন্টা বসে না একটা না কখনোই দেখতে পারি না। মানে বুবুন সেই জন্য ইরিটেট হয়ে যায়, বলে যে দূর তোমার সাথে মুভি দেখা একদম অসম্ভব, আমি একাই দেখব। কিন্তু এমন একটা মুভি কালকে, মানে আমার খুব পার্টিকুলার কিছু মুভি ভালো লাগে যেগুলো আমি টানা বসে দেখতে পারি, মানে উঠবো না এরকম আর কি। তো আমরণ মুভিটা আমার ওরকমই লেগেছে, ভীষণ ভালো, এত ভালো লেগেছে, এত ভালো অ্যাক্টিং। প্রবাবলি ওটা রিয়েল লাইফ ইনসিডেন্ট নিয়েই। সাই পল্লবী আছে আর কার্তিক আয়ান আছে, অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড আজকে একটা মুভি শুরু করছি, দেওয়ারা। সবাই দেখেছো, অলরেডি দেখে নিয়েছো আই বিলিভ। কেমন হয়েছে আমি জানি না, আমি স্টার্ট করছি মুভিটা দেখতে, হোপফুলি ভালো লাগবে। গানটা তো ভীষণ পপুলার হয়েছে গানটা, হ্যাঁ। তো যাই হোক, তোমরা কে কীভাবে কাটাচ্ছ এই, এখন তো হলিডে মরশুম, হলিডে ভাব অ্যাটলিস্ট হাওয়াতে। কাজের হলিডে আমাদের নেই, কিন্তু অ্যাটলিস্ট ইন দ্য ইয়ার একটা হলিডে মোড। তো তোমরা কি মুভি দেখছো নাকি অন্য কিছুভাবে কাটাচ্ছ? আজকে না প্রচুর কাজ আছে। সকালবেলায় মেসেজ থেকে ফার্নিচারটা অলরেডি ডেলিভারি করে দিয়ে গেছে। নিচটা বুবুন কালকে অল্প ক্লিন করেছে, আমি আর কাজ করতে পারিনি। কালকে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমি আরেকবার ওটা ক্লিন করব, বেসমেন্টটা ভালো করে, তারপর কার্পেটটাও পাতবো। আমরা কার্পেটটা নিয়ে আসা হয়েছে, পাতবো। আর রান্নাঘরেও প্রচুর কাজ জমে আছে। সো সবাই দেখো ব্লগটা, আমার ভিডিওটা। আর যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে যেও যদি আমার ভিডিও কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, আর একটা লাইক করো। আর ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্সদের সাথে প্লিজ শেয়ার করো। এত বিচ্ছিরি ওয়েদার যে আমার ব্লাইন্ডটা ওঠাতেও ইচ্ছে করেনি, ব্লাইন্ডটাও এরকমই রেখে দিয়েছিলাম। বিকেলবেলাতে কি বিচ্ছিরি ওয়েদার। চিনিকে আনতেই যাব, তো সেই জন্য ভাবলাম যে মুভিটা দেখি, এসে পরে বরং দেখবো। একবারে স্নান করে নিই অ্যান্ড তারপরে এনে তারপরে দেখবো। তো তার আগে একটু চা বসিয়ে নিই। চা বসাতে গিয়ে দেখছি খাবো দুধ চা। আজকে ফাইনালি বাজার যেতেই হবে দুধ আনার জন্য। অ্যাটলিস্ট বহুদিন থেকে আমরা ইন্ডিয়ান মার্কেট যাইনি, এটা ভেবে যে আর ইন্ডিয়ান মার্কেট যেতে হবে না আজকে যদিও, বাট দুধ আনার জন্য অ্যাটলিস্ট শপরাইট বা কাছাকাছি অলরেডি গেলেই হবে। এদিকে চা বসিয়েছি, চা হবে। আমি বরং বাসনগুলো মেজে নিই, প্রচুর বাসন পড়ে আছে। চিনি আসার পরে তারপরে আর কিছু হবে না। এদিকটাও অগোছালো, বল পড়ে আছে, খেলে যে গেছে। উইকডে হলেই এই হয়, মানে কোনো ঘর অগোছালো হয়ে থাকে, গোছানো হয় না। যাই হোক, এই করেই আমাদের দিন কাটাতে হবে। तो सच बोल रहा है क्या?
मेरा भी परिवार है रायबा। अब जल्द से जल्द ब्याह का मुहूर्त निकाल रहा है। ভাবছি চিনিকে নিয়ে চলেই আসি, তারপরে বাকি মুভিটা দেখবো। চিনির কালকে শরীরটা অতটা ভালো ছিল না, একটু আগেই পিক আপ করে নেবো ওকে আজকে। সো বেরিয়ে যাই, তারপরে এসে বাকি কাজ করব। বাবারে কি ওয়েদার, কি অবস্থা ওয়েদারের। যাই হোক, বাইরে তো বেরোতেই হবে, কোনো অপশন নেই, যেরকমই ওয়েদার হোক না কেন। চলো চিনিকে নিয়ে আসি। বাইরে কত বাজে ওয়েদার দেখেছো? খুব বাজে ওয়েদার। এইদিকে আমাদের গাড়ি, এইদিকে এইদিকে। চলো, কেমন ছিল আজকে স্কুল? স্কুলে ভালো কাজ করেছো? কি কি করেছো? চলে এসো, দাও। চলো, খুব বাজে ওয়েদার বাবা। গাড়ি চালাতে চালাতেও কিছুটা গিয়ে আর দেখাই যাচ্ছে না। জাম্পিং জাম্পিং, চলো ওইদিকে চলো, তোমার কার সিট ওইদিকে। ফিরে তো গেছি, চিনি এখন বকো খাবে, মানে বিস্কিট। তো ওকে বিস্কিট দিয়ে বসিয়েছি। বুবুন এখনো ফেরেনি অফিস থেকে, ওর আজকে অফিস যাওয়া ছিল, আমার ওয়ার্ক ফ্রম হোমই ছিল। এবারে ভাবার বিষয় হচ্ছে রাত্রে রান্না কি হবে, যেটা প্রতিদিনই মোটামুটি আমি ভাবি যে কি হবে কি হবে। একই রকম খেতেও ভালো লাগে না জিনিস। কালকে তড়কা করেছিলাম, কিন্তু তড়কা অল্প আছে। আজকে আবার তড়কা রুটি খেতে ইচ্ছে করছে না, একই জিনিস রোজ রোজ খেতে ভালো লাগে না। সো ছাতু আছে, ইন্ডিয়া থেকে আসার সময় ছাতু নিয়ে এসেছিলাম, ছাতুর পরোটা করবো ভাবছি। তো সেটাই আজকে করি, বহুদিন খাওয়াও হয়নি আমাদের ছাতুর পরোটা। সো ছাতুর পরোটা করব, আর আচার বা দই দেখি কি হয়, এই আর কি। আর চিনির জন্য চিনিকে জিজ্ঞেস করি ও কি খাবে। মামা দোসা খাবি নাকি পরোটা খাবি? মামা পরোটা না দোসা, কি খাবে বাবা বলো? হ্যাঁ বলো, পরোটা না দোসা? ছাতুর পুরটা প্রথমে বানিয়ে নেব। ছাতু নিয়ে নিয়েছি বেশ অনেকটা, এটাতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এই লেবুটা, লেবু দিলাম। এটাও দিলাম একটু লেবু, একটু বেশি করে লেবু দিলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুনের অল্প একটু জল, খুব বেশি না, একটুখানি আমার ছিল সেটাই দিয়ে দিলাম। না দিলেও হয়, এমনি হালকা থেতো করা রসুন দিলেও হবে, বা কুচি কুচি করে রসুন। তারপরে দিয়ে দেবো একটুখানি হিং দেব, আর দেব জোয়ান। হ্যাঁ বাবা, একটু জোয়ান দিলাম। বলো বাবা, একটু জোয়ান দিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা আমার ভাল লাগে, হ্যাঁ, এটা হচ্ছে আচার তেল। এই আচার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, মা বানিয়ে দিয়েছিল। হ্যাঁ বাবা, আর একটু আমও দিয়ে দেবো। বলো বাবু। আর সবার লাস্টে নুন, তারপরে দিয়ে পুরো জিনিসটা মাখবো ভালো করে। বলো কি বলছো মা? আমি ছাতুর পুর বানাচ্ছি বাবা, আজকে ছাতুর পরোটা করবো না। এসো দেখে যাও, এসো। ডাকছিলে কেন বাবু? স্কিপ করবো? ও তুমি তাই বলতে এসছো? চলো যাই স্কিপ করে দিই। এরকম টেক্সচারে ছাতুটাকে মেখেছি বানানোর সময়, আর একটু মেখে গোল গোল করে পাকিয়ে তারপরে আটাটাও মেখে নিলাম আটার সাথে। তারপরে আজকে ছাতুর পরোটা হবে। বুবুন অফিস থেকে ফিরুক, তারপরে জিজ্ঞেস করব কি খেতে চায় ছাতুর পরোটার সাথে। আপাতত আমি ব্ল্যাকবেরি নিয়ে গিয়ে সোফাতে বসি চিনির সাথে। মামা ইউ ওয়ান্ট ব্ল্যাকবেরি? নাও
টেক ওয়ান, খাও। ওকে, গুড। কেড়ে নিয়েছি ছাতুর পুর দিয়ে পরোটা, এবার আস্তে আস্তে সেঁকে নেব। আমরা ডিনার করে নিচ্ছি। বুবুন ফিরে গেছে, এসে বুবুন রায়তা বানালো। মাম্মামের পনির রাইস, দোসা। ও যে কি খাবে কিছুই বুঝতে পারছে না। বুবুন আমাকে দাও, আমার প্লেটটা তো খালি। তারপর আমরা কি করব, বেসমেন্টের কাজ করব। আগে খাওয়া দাওয়া করে তারপর বেসমেন্টের কাজ করবো আমরা। ভেঙে ভেঙে গেছে অ্যাকচুয়ালি, বেশি পুর দিয়ে ফেলেছি। কেমন লাগছে খেতে? ভালো হয়েছে? কেমন হয়েছে মাম্মা? তুমি কি দিয়ে কি খাচ্ছ? রাইস রুটি সব একসাথে? বিট নুন দাওনি রায়তাতে? আর লঙ্কার আচার। কিছু লাগবে জিনিসপত্র? এত বড় ওটা পাঠিয়েছে মানে তো অনেক কিছু করাই আছে নিশ্চয়ই। তোমার ফায়ার প্লেসটা সেট আপ করবো আজকে। এই যে আমাদের সোফা চলে এসেছে। সোফা। আর তুই প্যান্টটা পর মামা, ঠান্ডা লাগবে বাবু। প্যান্টটা পরো, ঠান্ডা লাগবে। পরিয়ে দি, দাঁড়া। পেলে আমরা এতক্ষণ রিমোট অনেক কিছু খুঁজে পাইনি দিয়ে, আর ফায়ার প্লেসটা জ্বলছিল না। ফাইনালি জ্বলছে ফায়ার প্লেস আমাদের। চলো তাহলে এবারে মজা আস। টিভিটা ইয়ে করে নি। চিনিকে নিয়েও ঘুম পেয়ে গেছে। যাও না একটু, যাও নিয়ে আসো। এই না, এখানে শুয়ে দিচ্ছি। ও একটা প্রোটিন বার খেলো এখন। বাহ, ভালোই লাগছে দেখতে ব্যাপারটা। নাইস। দিদির আনপ্যাকিং হচ্ছে। টিভিটা এটার ওপরে আপাতত যে বসাবে, তো এটাকে ঝাঁপিয়ে যাবে না? এটা কত ইঞ্চি, মানে এটা কত লেন্থ? এটার লেন্থ বলছি, এইটা ওকে, তাহলে হোপফুলি হয়ে যাবে। মাম্মাম এখানে শুয়ে দেওয়া হয়েছে। 77 ইঞ্চ। ঘুমো, গুড নাইট মাম্মা। না কি করবে? আমাদের টিভি সেট আপ হয়ে গেছে ফাইনালি। থ্যাংক ইউ বুবুন ফর ইউর হার্ড ওয়ার্ক। প্রচুর কষ্ট করে খেটেছো। মাম্মাম তুমি কি দেখবে প্রথমে টিভিতে? এত টিভি সেট আপ হওয়ার পর ফোন দেখবে? হ্যাঁ, টিভিতে কোকোমেলন দেখবে নাকি? হ্যাঁ, কোকোমেলন লগইন করেছো এই থ্যাঙ্কইউতে? করেছি, কিন্তু আমাকে ওই ডিভাইসে যে নাম্বারটা দেখাচ্ছে সেটা দিতে বলছে, বুঝতে পারছো? দেখাবে এবারে। হ্যাঁ, তো সেটা সেট আপ করবো আমরা এখন। আমাকে অন্ধকার দেখাচ্ছে, একটু পরে ভিডিও করছি আবার। আজকের মতো এখানেই শেষ করছি। যাচ্ছি এবারে বেডরুমে। সিনেমাটা দেখা হলো ফাইনালি, দেবরা। ভালোই লাগলো বেশ। মানে আরটিআরের অভিনয় মানে অসাধারণ লেগেছে আমার। মাঝে মধ্যে তো সैफ আলি খানের এক্সপ্রেশন অনেক ফিকে লাগছিল। তোমরা যারা দেবরা দেখেছো জানিও কেমন লাগলো। আজকের মতো এখানেই রাখলাম। টাটা, ভালো থেকো সবাই।